আমার এটা মনে হচ্ছে যে পুলিশ এখানে আসবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা করবে ওটা করবে, তার চেয়ে আমরাই আগে গিয়ে ওদেরকে সবকিছু বলে দিই না শুভম। জাসির প্রত্যেক কটা বন্ধুকে কন্ট্যাক্ট করো এই মুহূর্তে। কি বলছো কি নন্দা? আমরা নিজেরা কি পুলিশকে সব কথা বলবো? শুভম, তুমি কেন বুঝতে পারছো না? দেখো, মানে আমার এটা মনে হয় যে এর আগে এসে পুলিশ গীতিকে দোষী সাব্যস্ত করে, আমাদেরই গিয়ে এটা ওদের বলে দেওয়া উচিত যে গীতি তো নিজেই ভিকটিম, অন্যায় তো ওর সাথে হয়েছে, আমাদের মেয়ে কোনো অন্যায় করেনি। আমিও প্রথমে এই কথাটাই ভেবেছিলাম, যে পুলিশের কাছে যাবো, তা আমি তো গিয়েছিলাম, কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে গীতির সঙ্গে কিছু একটা হয়েছে, কিন্তু এখন ব্যাপারটা অন্য কিছু। ওই ছেলেটা মারা গেছে আর গীতি ওখানে ছিল। এখন আমরা কি করে বোঝাবো যে গীতি এটা নিজের ইচ্ছে করেনি, আত্মরক্ষার জন্য করেছে? এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেখানে। এখন এই ঘটনা না কেউ দেখেছে না এটা কেউ জানে। এখন আমরা নিজেরা গিয়ে যদি পুলিশকে বলি তো ব্যাপারটা উল্টে যেতে পারে, গীতি সেখানে ফেসে যেতে পারে। আমাদের গীতিকে বাঁচাতে হবে নন্দা। হ্যাঁ, নাও শুরু করো। কেমন? আমি ভাবছিলাম তৃষা আসলে একসাথেই খাবো। মা 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 3 বার ওকে ডেকে এসেছি আমি, যদিও না আসতে চায় পরে খেয়ে নেবে ও। আমাদের এবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে স্টেশনে ছেড়ে দিই, চলো। কিন্তু বিনি, আমি ভাবছিলাম আমরা দুজনেই চলে গেলে তৃষা বাড়িতে একদম একা থাকবে। হ্যাঁ তো কেমন লাগবে? ওর প্রথমবার ওইখানে এসছে। মা, মুম্বাই তো দেখতে বেরোবে না, ও ঘরে থাকবে। ঘরের মধ্যে কি মুম্বাই কি পোনা। কেমন, চলো স্টার্ট করো। হ্যাঁ, কিন্তু ভালো দেখায় না, প্রথমবার এসছে। মুম্বাই শহর ওর কাছে একদম নতুন, ওর খারাপ লাগবে বিনি। আরে আমি একাই ঠিক আছি। আর তাছাড়াও এর মধ্যে নতুন কি আছে? এসব চিন্তা ভালোবাসা টালোবাসা দেখানোর কোনো দরকার নেই, আপনি যান। আর তাছাড়াও এখানে থাকলে আমার উপর ঋণ বেড়ে যাবে, আর যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কাজ করছি, আজকে সন্ধ্যাবেলায় পেপার রেডি করে আনছি, সাইন করে দাও, ব্যাপারটা আজকেই মিটিয়ে ফেলি, ঠিক আছে? ব্রেকফাস্ট করবেন আপনি? চল ব্রেকফাস্ট কর। ওর ঘরেই দিয়ে আসি ব্রেকফাস্টটা। শাট আপ, নিজের বোনের মতো ব্যবহার করিস না, চল খা। তোমার মনে আছে তুমি একটা কথা বলেছিলে আমাকে? কি? ছোটবেলায় তুমি কারো কম্পাস বক্স চুরি করে নিয়েছিলে, আর তারপর গিয়ে তোমার স্যারকে বলেওছিলে যে কি করেছিলে। সবাই খুব প্রশংসা করেছিল তোমার সততার, আর এই জন্য তুমি শাস্তিও পাওনি। নন্দা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এক তো ওটা আমার ভুল ছিল, তারপর আমি ছোট ছিলাম। এখন এই যে দুর্ঘটনা ঘটেছে এতে গীতির কোনো দোষ নেই। যা কিছু হয়েছে ও তার নিজের আত্মরক্ষার জন্য করেছে এটা, কিন্তু পুলিশের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খুনও হতে পারে। এখন বারবার এই এক কথা বলো না নন্দা। বাপ্পার আশীর্বাদে এই খারাপ সময়টাও কেটে যাবে। সেন্দে বাবু, নমস্কার। সেন্দে বাবু। নমস্কার। সেন্দে বাবু, আমরা গীতির সঙ্গে কথা বলতে এসেছি। ও কি বাড়িতে আছে? হ্যাঁ, ও ঘরে আছে, কিন্তু ওর শরীরটা একটু খারাপ আছে, একটু জ্বর হয়েছে। আপনি যদি বলেন তাহলে আমি নিজে ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল পুলিশ স্টেশনে চলে আসবেন,
ঠিক 11টার সময়। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, চলুন। Family album. So sweet. এটা তুমি কি করছো তৃষা? তুমি কি এটাও জানো না যে অন্য কারুর বাড়িতে তাদের জিনিসে হাত দিতে নেই? আচ্ছা, হাত দিতে নেই? নাও, হাত দিলাম। নাও, এটাতেও হাত দিলাম। কি করবে তুমি? হ্যাঁ হ্যাঁ, দেখো, বেশি চালাক সাজার চেষ্টা করো না। তুমি শুধু তোমার ঘরে পড়ে থাকো, পুরো বাড়িতে ঘোরার দরকার নেই। এটা তোমার বাড়ি, তোমার বাড়ি অন্য কোথাও। এই ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের সমস্ত জিনিসের ওপর আমারও অধিকার আছে। ফ্ল্যাট? তৃষা, এটা তোমার কাছে ফ্ল্যাট হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে বাড়ি, যেটা আমার মা বাবা অনেক কষ্ট করে বানিয়েছে আর ভালোবেসে সাজিয়েছে। আর বাই দ্য ওয়ে, তোমাকে আমরা দয়া করে এখানে থাকতে দিয়েছি। তোমাকে ডাকারই বা কি দরকার ছিল? দয়া করে না, বাধ্য হয়ে। বাধ্য? এক্সকিউজ মি, বাধ্য তুমি? তোমাকে একটা ফোন করলাম আর তুমি লাফাতে লাফাতে চলে এলে নিজের ভাগ চাইতে। আসলে এটা তোমার ভুল নয়, আত্মসম্মান বোধটাই তোমার নেই তৃষা। হ্যাঁ, তোমার তো খুব আত্মসম্মান আছে। কি বলেছিল তোমার মা কাল তোমায়? যাও, নিজের বাড়ি যাও। আবার এসে গেলে তুমি। উনি আমার মা, আমাকে যা খুশি বলতে পারেন, আর এই বাড়িটা আমার। আর তুমি এই বাড়িটা সম্বন্ধে মাত্র 2 দিন আগে জানতে পেরেছো, আর তুমি তোমার অধিকার ফলাতে চলে এলে। হ্যাঁ, কারণ আমি আমার অধিকারটা জানি। শিবমবাবু, আমার মনে হয় যে নন্দা ঠিকই বলছে। এখন আমাদের পুলিশকে সব বলে দেওয়া উচিত। আমার মনে হয় ও ঠিকই বলছে। কাল আমি পুলিশ স্টেশনে চলে যাই আর বলে দিই ওনাদের সবকিছু। নইলে পুলিশ তো বলছিল যে যে বাড়িতে আসবে, গীতিকে জিজ্ঞাসাবাদ করবে, তখন কি করবো আমরা? ওর জেসির সঙ্গে প্রবলেমটা কি ছিল? তেমন কিছুই ছিল না, সবকিছু ঠিকই ছিল। জেসি তো গীতিকে অনেক গিফটও দিয়েছিল, ওর ফেভারিট ক্লাবে পার্টিও দিয়েছিল। আর যখন পুলিশ রেড করেছিল তখন ড্রাগ কেসে গীতি জেসির নাম বলে দিল। আর এতে গীতির মায়ের রোলটা কি ছিল? উনি গীতি আর জেসির মেলামেশাটা পছন্দ করতেন না। আর এই ড্রাগসের কেসটাতেও হয়তো গীতির মাই গীতিকে প্রেশার দিয়েছে যে জেসির বিরুদ্ধে সাক্ষী দিক, আর ও দিয়েছে। আঙ্কেল, আমার মনে হয় গীতির মা যদি চাপ না দিত তাহলে গীতি জেসির কথা শুনে নিত, আর আমাদেরও এই সমস্ত মিথ্যে কেসে জেলে যেতে হতো না। কিন্তু গিয়ে কি করবে? তার কি করে প্রমাণ করবে যে এটা অ্যাক্সিডেন্ট ছিল? আর ওরা প্রশ্ন তোমাকে নয়, গীতিকে করতে চায়। আর গীতি এমন মানসিক অবস্থায় নেই যে ওর ঠিকঠাক উত্তর দেবে। পুরো ব্যাপারটা যদি উল্টে যায় তাহলে আমরা কি করব?
খোঁজ নাও এই গীতিকে। সে কোথায় থাকে? হ্যাঁ স্যার। करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळांची जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती जय देव जय देव रत्न खचित फरा कृत गौरी कुमरा चंदनाची उटी कुंकुम केशरा। কি হয়েছে সোনা? মা, শরীর ঠিক আছে না? মা আমি তোমাকে বলেছিলাম আমার ভালো লাগছে না। ঠিক আছে, বাস কিছুক্ষণের জন্য বাবা এসেছেন না, চলো। হ্যাঁ, लंबोदर पीतांबर फणिवर बंधना सरळ सोंड वक्र तुंड त्रिनयना दास रामाचा वाटपा हे सदना संकटी पावावे निर्वाणी रक्षावे सुरवर बंदना जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ती हो श्री मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती जय देव जय देव गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया। এনে দাদা সন্ধ্যাবেলা আসবেন? হ্যাঁ অবশ্যই। সুনন্দাদি সন্ধ্যেবেলা আসবেন সন্ধ্যাবেলায়, আপনি আসবেন সন্ধ্যাবেলায়, বিসর্জন হবে। তুই কতদিন এইভাবে একলা চুপচাপ থাকবি? কোনো না কোনো দিন তো লোকের মুখোমুখি হতেই হবে। সোনা, কোনো না কোনো দিন তো বাইরে বেরোতে হবে, লোকের সামনাসামনি করতে হবে, তাই না? আর এবার তো কি? সোনা, ওই পুলিশ স্টেশন থেকে ওরা আছেন না, ওরা তোর সঙ্গে কিছু কথা বলতে চাইছে। পুলিশ? সোনা, শুধু তোকেই জিজ্ঞাসাবাদ করছে না, তোর ক্লাসের বাকি ছেলে মেয়েদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন যে না মা, আমাকে বাঁচাও মা, আমি যাবো না। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিয়ে যাচ্ছেন না তোকে। মা, আমার ভীষণ ভয় করছে। না, ভয় পাস না গীতি, একদম ভয় পাস না। তুই তো কিছু ভুল করিসনি না? আমাদের কোনো ভুল নেই তো আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাস না গীতি। এই জন্যই আমি বলছি যে আমরা আগে গিয়ে ওদের সব কিছু বলে দিই। যদি আমরা ওদের বলে দিই তাহলে ওরা আমাদের কথা ভালো করে বুঝতে পারবে। পুলিশেরা ওরা আমাদের হেল্প করবে সোনা, সত্যি বলছি। মা প্লিজ আজ না, মা প্লিজ আজ না। ঠিক আছে, শোন আমার কথা। মা আর বাবা ওদের সঙ্গে গিয়ে কথা বলে নেবে, আর আমরা চেষ্টা করব যে ওরা আমাদের কিছু সময় আরো যদি দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি। আমরা আছি বাচ্চাদের কাছে, তোমরা যাও। ঘুরে আসি, তাড়াতাড়ি আসবো। বসুন বসুন। ভালো হয়েছে আপনারা এখানে এসেছেন। আপনার মেয়ে কোথায়? ওর সাথে কথা বলে আমাদের আর্জেন্ট রিপোর্ট পাঠাতে হবে, না হলে অনেক মুশকিল হয়ে যাবে। কি সমস্যা হবে? দেখুন, জসির বাবা এটা মনে করেন যে আপনার মেয়ে এই কেসে প্রত্যক্ষভাবে জড়িত। আসলে
ওই ব্যাপারেই কথা বলতে এসেছি আমরা আজকে। কি আসলে ব্যাপারটা হচ্ছে যে গীতি এনএসএস ক্যাম্পে গিয়েছিল আর ওখানে জেসি চলে এসেছিল আর জেসি ওকে গাড়িতে করে ফার্ম হাউসে নিয়ে চলে গিয়েছিল। এইসব আপনি আগে কেন বলেননি? এটা আমরা জানতাম না আগে। দেখুন না, জেসি জবরদস্তি ওকে গাড়িতে বসিয়ে নিয়ে গেছিল আর তারপর ও গীতির উপর অ্যাটাকও করেছিল। আসলে গীতির কিছু মনে পড়ছে না এই ব্যাপারে কিছু। তো এর মানে তো কেসটাই অন্যরকম। আমাদের মেয়ে নির্দোষ। আমরা সত্যি বলছি যে গীতির এ ব্যাপারে কোনো দোষ নেই। এই জেসি ওর উপর অ্যাটাক করেছিল। দেখুন, আমি যদি আপনাদের কথা মেনেও নিই তাহলেও আইনত সমস্ত কিছু ইনভেস্টিগেশনের পরেই এই সমস্ত প্রমাণ হবে। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা হলো এই যে এই দুর্ঘটনার ফলে গীতি মানসিক আঘাত পেয়েছে, তাই হয়তো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে। যদি তবু একবার নিয়ে আসা দরকার। প্লিজ আপনি আর কিছু দিনের সময় দিয়ে দিন আমাদের, কিছুদিন। না না, এটা হতে পারে না। দেখুন, এতক্ষণ আমি আপনাদের অনেক সম্মান দিয়েছি, কিন্তু এখন সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমাদের ওপর অনেক বেশি প্রেসার। স্যার, সত্যি ওর অবস্থা ভীষণই খারাপ স্যার। আপনারা কেন বুঝতে পারছেন না? যদি অন্য কোনো পুলিশ ইন্সপেক্টর এই ইনভেস্টিগেশনে চলে আসেন তাহলে প্রথমে ওকে লকআপে পুরবে, তারপর জিজ্ঞাসাবাদ করবে, বুঝেছেন? আমরা বুঝতে পারছি স্যার, কিন্তু ওর অবস্থা খুব খারাপ এখন। ব্যাস এক দুই দিনের সময় দিন। যদি আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে, তো কাল বিসর্জন হয়ে গেলে তারপর নিয়ে চলে আসবো আমরা। ঠিক আছে, শুধু আপনাদের জন্য অনেক বড় রিস্ক নিচ্ছি। আর আপনি গণপতির নাম যখন নিলেন তাহলে আসতে পারেন। কিন্তু হ্যাঁ, কাল যে কোনো অবস্থাতেই ওকে এখানে নিয়ে আসবেন, বুঝেছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। আঙ্কেল, গীতিকার মার বাবা। তুমি কেন কিছু? এক মিনিট। গীতিকা তোমার মেয়ে? হ্যাঁ, কেন? কেন? তোমার মেয়ে আমার ছেলেকে খুন করেছে। এমন শাস্তি দেয়াবো না তোমার মেয়েকে। দেখুন, আপনি আমাদের মেয়ের সম্পর্কে ধরনের কথা বলবেন না। তোমার মেয়ের ব্যাপারেই শুধু নয়, আমি তোমার ব্যাপারেও সব বলবো। নিজের মেয়েটাকে ব্যবহার করে তুমি আমার ভালো ছেলেটাকে ফসলানোর চেষ্টা করেছো। আর যখন পারলে না, তখন নিজেকে বাঁচানোর জন্য আমার ছেলেটাকে খুন করলে। তোমরা তিনজনে মিলে করেছো এই সব। বাস। কারোর চরিত্র সম্পর্কে কথা বলার আগে মানুষের নিজের চরিত্র দেখে নেওয়া উচিত।